পাবজি, ফ্রি ফায়ার, টিকটক ধরিয়ে দিয়েছে আর মেয়েদেরকে নগ্ন করে বাজারে ছেড়ে দিয়েছে। এখন ছেলেদের ঈমান ধরে রাখা কষ্টকর। আবার শিক্ষার মধ্যেও আঙ্গুল দিয়েছে, শিক্ষার মধ্যে আঙ্গুল দিয়ে মুসলমান বাচ্চাদেরকে এখন শিরকি কালিমা শেখানো হচ্ছে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর আমরা একজন বক্তা আসলে এরকম শোডাউন, এই আইওয়াশ, এগুলো করে কিছু কোনো লাভ নাই। একই সাথে মুসলমানদের যে ঐক্য ছিল একটা দেশের মধ্যে, একটা ঐক্য ধর্মীয় অঙ্গনে, এই ঐক্য দিন দিন নষ্ট হয়ে গেছে। তো যুবকদের অধঃপতন, মাদকের সয়লাভ, সুদের সয়লাভ, দুর্নীতি, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো দিয়ে ভর্তি সমাজটা। এখন আমরা কি এই ছোটখাটো আবেগ দিয়ে এটা পরিবর্তন করতে পারবো? পরিবর্তন করতে হলে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তো সেই কাজ করতে রাজি আছেন কিনা সেটা হলো প্রথম কথা। আমরা কি চাই যে আমরা এই পুরো বিশ্বটা আবার শাসন করবো ইনশাআল্লাহ? আমরা কি ওমরের খেলাফত আবার নিয়ে আসতে চাই? তাহলে আজকে আমি আপনাদেরকে 10টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্টে আমল না করা পর্যন্ত এটা সম্ভব না। কয়টা পয়েন্ট ভাই? এই 10টা পয়েন্টে আমল না করা পর্যন্ত ওই জায়গায় আমরা যেতে পারবো। আর বিশ্বাস করেন, ওই জায়গায় যেতে না পারলে এই মসজিদমুখী বক ধার্মিক হয়ে কোনো লাভ নাই। আপনি এদিকে নামাজ পড়বেন ঠিকই, দেখবেন এদিকে আবার অর্থনৈতিক জীবনে সুদ খাচ্ছেন, কারণ ওই নিয়ন্ত্রণ আপনার কাছে নাই। তো আপনি এদিকে তাহাজ্জুদ গোজার, কিন্তু বাইরে দেখছেন যে আপনি বেপরদামি ঠেকাইতে পারতেছেন না, গান বাজনা থামাইতে পারতেছেন না, মাদক বন্ধ করতে পারতেছেন না, কিন্তু এদিকে আবার তাহাজ্জুদ পড়েন। কারণ কি? পুরো ক্ষমতাটা তো আপনার কাছে নাই। আর ওমরের শাসন যখন ছিল তখন উপর থেকে নিচ পর্যন্ত মুসলমানদের ক্ষমতা ছিল। তখন রাতের বেলা দরবেশ আর দিনের বেলা তারা ঘোরসাওয়ার। এখন এই অবস্থায় মুসলমানরা কিভাবে গিয়েছিল, তারপর আস্তে আস্তে কিভাবে আমরা এই জায়গায় আসলাম, আর এখান থেকে আমরা কিভাবে ওই জায়গায় যেতে পারি, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কথা ঠিক আছে? এখন শুনেন কিভাবে ওই জায়গায় মুসলমানরা গিয়েছিল। আজকে থেকে 1450 বছর আগে, কত বছর? এই যে আমরা যখন বসে মাহফিল করছি, এখন থেকে প্রায় 1450 বছর আগে চিন্তা করেন। 1450 বছর আগে একটা সমাজ ছিল, একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল, তার নাম ছিল মক্কা। কি নাম বলেন? ওই মক্কার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এমনই অন্ধকারাচ্ছন্ন ছিল যে ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া। কি বলি? আর প্রশ্ন হচ্ছে কেন বলি? কারণ ওই যুগের মধ্যে 5টা বড় বড় অন্যায় হতো। কয়টা ভাই? 1 নম্বর শিরক। আমার সাথে বলেন কি শিরক? বুঝি? আল্লাহ পাকের একত্ববাদের সাথে অন্যকে শরীক করা। তো এই শিরক এখন মুসলমানরাও কিন্তু করে। আগে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করত, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও শিরক করে। ওইটা অন্য আলোচনা, ওইদিকে আমি অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর সমস্যা ছিল কি বলেন? শিরক। 2 নম্বর ছিল সুদ। 2 নম্বর কি? সুদ। বেশিরভাগ মানুষ সুদ খাইতো, ঠিক এখনকার সমাজের মতোই। এখনকার সমাজে বেশিরভাগ মানুষ সুদ খায় না, এই হলো অবস্থা। 3 নম্বর ওই সমাজে ছিল মাদক। কি ছিল? এখনকার সমাজে নাই। 4 নম্বর ছিল মেয়েদের অবমাননা, নারী জাতির অবমাননা। আছে না এখন? বেশি না কম? আইয়ামে জাহিলিয়াতের চেয়েও বেশি। আইয়ামে জাহিলিয়াতের চেয়েও বেশি। 5 নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি। গোত্রীয়, এই যে দলে দলে মারামারি, গোত্রে গোত্রে হানাহানি মারামারি, এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত। তো এই 5টা ছিল মৌলিক সমস্যা। কয়টা সমস্যা ভাই? আরো জোরে বলেন, কয়টা সমস্যা? 1 নম্বর শিরক, 2 নম্বর সুদ, 3 নম্বর মাদক, 4 নম্বর মেয়েদের অবমাননা, 5 নম্বর গোত্রীয় হানাহানি। এখনকার যুগে 5টা আছে না নাই? তাহলে এই যুগটাকে কি আমরা সোনালী যুগ বলবো না জাহিলি যুগ বলবো? এটা হলো নব্য জাহিলি যুগ। এটা কি জাহিলি যুগ? আধুনিকতার পোশাকে এটা নব্য একটা জাহিলি যুগ চলতেছে এখন। এখন এই যুগেই আল্লাহ পাক প্রেরণ করেছেন মহাকালের, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু পুত পবিত্র একটা সমাজে জন্ম নেন নাই। তিনি এরকম জাহিলিয়াতের একটা সমাজে জন্ম নিয়েছেন। জন্ম নিয়েও তিনি কোনোদিনও কোনো পাপের সংস্পর্শে যান নাই, কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন শিরকের কাছে যান নাই, কোনোদিন সুদের কাছে যান নাই, কোনোদিন মাদকের কাছে যান নাই। ওই সমাজেই তিনি বেড়ে উঠেছেন। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তিনি বেড়ে উঠছেন। ছোটবেলায় আপনারা জানেন তার সিনা চাক হয়েছে, তার বাবা ইন্তেকাল করেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছে জন্মের
আগে না পরে? সিরাত পড়েছেন কে কে? হাত তোলেন দেখি। সিরাত বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কারা কারা পড়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। জন্মের 6 মাস আগেই বাবা ইন্তেকাল করেছেন, জন্মের পরে মা ইন্তেকাল করেছেন। কত বছর বয়সে বলেন? 6 বছর। তারপরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন কত বছরে? 8 বছর। তারপরে মানুষ হয়েছেন কার কাছে? চাচা আবু তালেব। আবু তালেব তার আন্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকত্বে বড় হয়ে উঠছেন। যুবক বয়সে এসে তিনি দেখলেন যে সমাজে তো এই সমস্যাগুলো চলছে, কিভাবে এই সমস্যা থেকে সমাজকে বের করা যায়। তখন তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি তৈরি করেছেন? হিলফুল ফুজর মানে শান্তি সংঘ। এখনকার যুবকরা কাজ খুঁজে পায় না, তাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুবক বয়সেই ভাবতেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। আর আমাদের যুবকরা কি করে? পাবজি, ফ্রি ফায়ার, মেয়ে, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার্স, দ্যাটস অল। এই তো নাকি? না, এর বাইরে অনেক যুবক ভাই আছে আমাদের ইনশাআল্লাহ, যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, যারা জীবন গেলেও দাড়ি কাটবে না ইনশাআল্লাহ, যারা কখনো সুদ খাবে না ইনশাআল্লাহ, নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ, প্রয়োজনে আল্লাহর পথে জীবনও দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যুব সমাজ যদি জেগে উঠে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই পশ্চিমাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। এই কারণেই যুবকরা যেন ওই আল্লাহর পথে যেতে না পারে, এই জন্য আপনার সামনে দিয়েছে নগ্ন নারী, পর্নোগ্রাফি, মাদক, এই ক্যাসিনো, এই আপনার টিকটক, এই ফেসবুক, ইউটিউবিং, এগুলো আপনার সামনে দিয়ে রাখছে ওরা। আর একটা টেনশন, বেকারত্বের টেনশন, কি করব, লাইফের কি হবে, এইগুলা। কারণ ওরা জানে যুবকরা জেগে উঠলে ওদের মস্তক টিকবে না। এবং যুবকদের যদি আদর্শ কোনো নেতা আসে যারা যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে গেছে। কিন্তু এটাই ওদের বড় আশঙ্কার কারণ। এই কারণেই যুবকদেরকে বিপদগামী করার জন্য এমন কোনো ট্র্যাপ নাই যেটা সেটা মানে ফাঁদ পাতে নাই তারা। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবক ছিলেন, কিন্তু যুবক বয়সেও তিনি ফিকির করতেন কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা যায়। আমরা ফিকির করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। কিন্তু পরিপূর্ণ সফলতা আসলো না। কেন আসলো না? কারণ একটা সমাজ পরিবর্তন হবে এই সমাজের সৃষ্টিকর্তা তার নির্দেশে। একটা সমাজ পরিবর্তন করার জন্য স্রষ্টা আল্লাহ, মহাবিশ্বের মহান রব, বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো সলিউশন আসবে, ওই সলিউশন মেনে চললেই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওই সলিউশনটা তখন কিন্তু আসে নাই হিলফুল ফুজুরের সময়। কখন আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করলেন, বাণিজ্য করলেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সম্পদ দিয়ে তাকে বাণিজ্য করতে পাঠালেন সিরিয়াতে, মনে আছে এগুলো পড়ছেন না? এবং তারপরে তার আমানতদারিতা, চারিত্রিক সৌন্দর্য দেখে তিনি বিয়ের প্রস্তাব দিলেন। তখন তার বয়স ছিল 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40। এই যে এটা নিয়েও তো অনেক কথা, তাই না? বয়স নিয়ে অনেক ব্যাপার। সোজা উত্তর শুনেন, আমার স্ত্রীর বয়স যদি হয় 30 আর আমার বয়স যদি হয় 20, আমরা যদি একে অপরের সাথে সংসার করে সুখে থাকি, কারো কোনো সমস্যা আছে? আপনার বয়স মনে করেন 40, আপনার স্ত্রীর বয়স 20, আপনারা দুইজন সুখী, কোনো সমস্যা? এখন যাদের সমস্যা হওয়ার কথা তাদের কোনো সমস্যা নাই, যাদের সমস্যা নাই তারাই সমস্যা সৃষ্টি করতেছে। একটা ছেলের বয়স 40, একটা মেয়ের বয়স ধরেন 20, তারা সংসার করতেছে সুন্দর মতো, কারো কোনো সমস্যা নাই। তো প্রতিবেশীর এত সমস্যা কেন? নারীবাদীদের এত সমস্যা কেন? সেকুলারের এত সমস্যা কেন? নাস্তিকের এত সমস্যা কেন? আমাদের তো কোনো সমস্যা হয় না। আমার নানির বয়স ছিল 14 বছর যখন আমার নানা তাকে বিয়ে করেছে। এরকম আছে না আপনাদের সমাজে অনেক? তাদের গর্ভ থেকে 10টা 12টা করে বাচ্চা হয়েছে, সব নর্মাল ডেলিভারি। আমার নানির 12 সন্তান। কত সন্তান? 12 সন্তান, সব নর্মাল, সব নর্মাল। এখনো তিনি ফিট, মাশাআল্লাহ, এখনো ফিট। নানি কথা মনে পড়লো, আল্লাহ পাক দোয়া করে আল্লাহ পাক তাকে যেন শিফা দান করেন, দীর্ঘ নেখায়েত দারাজ করেন, আল্লাহ পাক তাকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করেছেন আমার নানি। কারণ আমার বাবা ইন্তেকাল করেছেন একদম ছোটবেলায়, 6 বছর 7 বছর বয়সের সময়। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না, এটা ব্যক্তিগত বিষয়। তো আমাদের সমাজের প্রবলেম কি? যাদের সংসার তাদের কোনো সমস্যা নাই, নারীবাদীদের সমস্যা, সেকুলারদের সমস্যা, নাস্তিকদের সমস্যা। একটা মেয়ের বয়স 18 বছর, সে যদি 40 বছরের একটা ছেলেকে বিয়ে করে সুখে থাকে, আপনার কি সমস্যা?
আমার একটা ছেলের বয়স মনে করেন 25 বছর, সে বিয়ে করেছে একটা 30-40 বছরের মেয়েকে, তারা সংসারে সুখী আছে, তো আপনার কি সমস্যা? ব্যাপারটা তাই না? আমাদের নবীর ক্ষেত্রে এই সুন্নতটা ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজটা, মানে সমাজে টিকে থাকাটা, সমাজের এই পরিবেশটা তার কাছে আর ভালো লাগছিল না। তিনি তখন একা একা নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। গার হেরা গুহার নাম শুনছেন? এই হেরা গুহায় তিনি রাত্রি যাপন করা শুরু করলেন। কারণ কি জানেন, সমাজটা যখন নোংরা হয়ে যাবে, ভালো মানুষের ওইখানে থাকতে ইচ্ছা করবে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দেখবেন পাশে জোরে জোরে গান বাজনা বাজতেছে, আপনার কানে এটা নিতে পারবে না। এমন হয় না? খারাপ লাগে না? বা আপনি যখন তাহাজ্জুদ গোজার, আল্লাহওয়ালা মানুষ, হাঁটছেন, চলছেন, ফিরছেন, দেখছেন সব বেহায়া বেপরদমে ঘোরাফেরা করতেছে, আপনার চোখে কিন্তু ভালো লাগবে না, আপনার কষ্ট লাগবে, খারাপ লাগবে। তো সমাজটা যখন নোংরা হয়ে যায়, ভালো মানুষের ওই সমাজটা ভালো লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই গারে হেরায় গিয়ে থাকা শুরু করলেন। যখনই নবীর নাম আসবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি আল্লাহকে ডাকতে লাগলেন। তখন যেভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন সেভাবে তিনি ইবাদত করেছেন, সেইভাবে ডেকেছেন। এক পর্যায়ে যখন তার বয়স 40, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম একটা ওহী চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা। ইকরা মানে কি? পড়ুন। দেখেন, সর্বপ্রথম ওহী আসে নাই যে নামাজ পড়েন, এই মূর্তি পূজা করেন না, হ্যাঁ, সুদ খায়েন না, মাদক খায়েন না, ইত্যাদি ইত্যাদি, এরকম কোন ওহী কিন্তু প্রথমে আসে নাই। সর্বপ্রথম ওহী নাজিল হলো কি বিষয় ভাই বলেন? জ্ঞান বিষয়, জ্ঞানতাত্ত্বিক ওহী নাজিল হলো, পড়াশোনা সংক্রান্ত আয়াত নাজিল হলো। নবীজি বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন সেই ফেরেশতা তাকে জোরে চিপে ধরলেন, একদম এমন ভাবে চিপে ধরলেন, নবীজি বলছেন মনে হচ্ছে আমার জানটাই বের হয়ে যাবে। তারপর ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ইকরা, পড়ুন। নবীজি বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এইভাবে লিখতে পড়তে জানতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একজন মানুষকে শেষ নবী করেছেন, যার ব্যাপারে এই অপবাদ কেউ দিতে পারবে না যে তিনি অন্য ধর্মগ্রন্থ থেকে কপি করে নিয়ে আসছেন। তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। সুবহানাল্লাহ। তারপরে তিনি পুরো মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। তাহলে আমরা যে একটা মনে করি সাক্ষরতার হার বাড়লেই মনে হয় শিক্ষার হার বাড়ে, আসলে ব্যাপারটা এরকম না। শিক্ষা মানেই সাক্ষরতার হার বাড়ানো হয়। এমন অনেক মানুষ সমাজে আছে যারা লিখতে পড়তে জানে না, কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি আছে না? ওগুলোকে মূল্যায়ন করতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। এবার আসেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়েন আপনার সেই রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কি থেকে ভাই? আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের পেটে যখন জমাট বাঁধা রক্তপিণ্ড থাকে এটাকে বলা হয় আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন, দেন নাই? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তাহলে বুঝতে পারলাম যে সৃষ্টিগতভাবে মানুষ জ্ঞানী ছিল না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই যে আদম আলাইহিস সালাম, তিনি কি শুরু থেকে জ্ঞানী ছিলেন না আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন? আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা, আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। তারপরে ফেরেশতাদেরকে বলেছেন যে উসজুদু লি আদম, আদমকে কি করো? সিজদা করো। আদমকে সিজদা করা হয়েছে কিসের বদৌলতে? শারীরিক শক্তি নাকি জ্ঞান? কোনটা? তাহলে এই হলো আমাদের জ্ঞানতাত্ত্বিক আলোচনা। এই কারণেই জ্ঞানতাত্ত্বিক আলোচনা এত বেশি দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, ইলমের মুযাকারা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়ী জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। এখন মূল কথায় আসি। এই যে ওহী নাজিল হলো, সেই ওহীর প্রথম কথাটা কি সংক্রান্ত ভাই? লেখাপড়া সংক্রান্ত। দেখেন এই 5টা আয়াতের মধ্যে পড়ার কথাও আছে, লেখার কথাও আছে। ইকরা দিয়ে শুরু হয়েছে, আবার বলা হয়েছে আল্লামাল কি একটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম। মানে কলমের কথাও আছে, আবার ইকরা পড়ার কথাও আছে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীটা পেয়ে প্রথম 3 বছর, প্রথম কত বছর ভাই? প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। কিভাবে?
কিভাবে বলেন? গোপনে, ম্যান টু ম্যান, ইন্ডিভিজুয়ালি, একজন একজন করে। এই 3 বছরেই তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বেলাল ইবনে রাবাহ, ঠিক আছে, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম বহু সাহাবী এই 3 বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ইনারাই পরে বদর যুদ্ধ করেছেন। বুঝতে পারলাম? প্রথম 3 বছরের এই জ্ঞানতাত্ত্বিক মেহনতের যে সাহাবীরা, তারাই পরবর্তী সময়ে কিসের যুদ্ধ করেছেন? বদর, উহুদ, খন্দক, খায়বার, সব জায়গায় এই সাহাবীদেরকেই পাবেন আপনি। তার মানে জ্ঞান না শিখে সরাসরি বদর যুদ্ধে লাভ দেওয়া যাচ্ছে না। আগে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপর 4র্থ বছর থেকে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। কত নম্বর বছর থেকে? যখন কিছু শক্তিশালী মানুষ ইসলামের পক্ষে চলে আসলো, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, এরকম আরো বড় বড় কিছু সাহাবী যখন ইসলাম কবুল করলেন, ইসলাম প্রকাশ্য রূপ লাভ করলো। আর ইসলাম যখনই প্রকাশ্য রূপ লাভ করেছে, তখন থেকেই হক আর বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। কথা বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। যখন ইসলাম প্রকাশ্য রূপ লাভ করলো, তখনই হক আর বাতিলের কি হলো? সংঘর্ষ শুরু হলো। মনে রাখবেন, আপনার আমার দাওয়াতের মেহনত যখন প্রকাশ্য রূপ লাভ করবে এবং হক বাতিল স্পষ্ট করে দাওয়াত দেবেন আপনি, তখন চতুর্দিক থেকে চাপ আসবে। পরিবার থেকে আসবে, সমাজ থেকে আসবে, রাষ্ট্র থেকে আসবে, বিশ্ব থেকে আসবে, ধর্ম নেতা থেকেও আসবে। এইভাবে এটা সুন্নাত, নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। তো 4র্থ থেকে 10ম, এই যে 7 বছর, এই 7টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিনের দাওয়াতি কাজ করা শুরু করলেন। তখন তার উপর আক্রমণ শুরু হলো, তাকে মানুষ গালিগালাজ করা শুরু করলো, গীবত তহমত করা শুরু করলো, নিন্দা সমালোচনা করা শুরু করলো, এমনকি পিঠের মধ্যে উটের নাড়ি ভুড়িও চাপিয়ে দিল। মনে আছে? পুরো সিরাত পড়লে দেখবেন তাকে মোটামুটি ভাবে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানুষ প্রায় 16টা গালি দিয়েছে। মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে, তারপরে বলেছে উম্মার ঐক্য বিনষ্টকারী, গণক, এইরকম কথাবার্তা মানুষ বলেছে। কাকে বলেছে? যার আগেও কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ। তিনি পুরো মেহনত করেছেন কার স্বার্থে? তার স্বার্থে না আমাদের স্বার্থে? সেই মানুষকে মানুষ যেভাবে গালিগালাজ করেছে, তাহলে আমাদেরকে করবে না? করবে কি করবে না? এটাই কবুলিয়াতের নিদর্শন। এগুলো কিসের নিদর্শন? কবুলিয়াতের নিদর্শন। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। আমি এখন যখন ইসলামের সাথে এভাবে সংঘর্ষ শুরু হলো, সাহাবীদেরকে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেছে, তোমরা আবিসিনিয়াতে হিজরত করো। কোথায়? আবিসিনিয়া হচ্ছে এখন ইথিওপিয়া, ইরিত্রিয়া, এই জায়গাটা চিনেন? আফ্রিকার মধ্যে এই জায়গাটাকে বলা হতো আবিসিনিয়া। ওইখানে বাদশা নাজাশী নামে একজন বাদশা ছিলেন, খ্রিস্টান। তো সেখানে সাহাবীরা সাপোর্ট পেলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। এই তায়েফে আমিও গিয়েছি। তায়েফে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে গরম, পাহাড়ের উপরে ঠান্ডা। মক্কা থেকে প্রায় 100 কিলো দূরে, মক্কা থেকে প্রায় 100 কিলো দূরে। ওখানে 3টা গোত্র থাকতো ওই সময়। একটা নাম আব্দুল ইয়ালাইল, কি নাম বলেন? একটা নাম আব্দুল মাসউদ, কি নাম বলেন? একটা নাম হাবিব বিন আমর, কি নাম বলেন? এই 3 গোত্র থাকতো ওই সময়। 1400 বছর আগের কথা বলছি, এখনকার তায়েফ না, ঠিক আছে? করিয়াতাইনিল আযীম বলা হতো, 2টা শহরকে বলা হতো বড় বড় শহর, একটা মক্কা, একটা তায়েফ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছেন। এই কথাবার্তা কম হবে, বসেন বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন জুন জুলাই মাসে। কি মাসে? যখন প্রচন্ড গরম। তাও আমাদের মতো গাড়িতে করে না, গিয়েছেন কিসে? পায়ে হেঁটে। কিসে? পায়ে হেঁটে গরমের জুন জুলাই মাসে একজন সাহাবীকে সাথে নিয়ে, তার নাম যায়েদ ইবনে হারেসা। কি নাম? তরুণ সাহাবী, যুবকরা শুনেন, তরুণ সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। এই যে 100 কিলো রাস্তা, 100 কিলো রাস্তা পায়ে হেঁটে তিনি তায়েফে দাওয়াত দিতে গিয়েছেন। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই। আজকে এত সহজে আমি তো আসলাম, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো গাড়িতে আসলাম, এসি ছেড়ে দিয়ে। এই কষ্টই সহ্য করতে পারছি না। গলায় একটা কাটা ফুটছে, এটাতেই ওয়াজ করতে পারতেছি না।
তারপর একটু ঘুম ভেঙে আমরা নামাজে যাব, এটাও পারি না, তাই না? একটু অর্থনৈতিক কোরবানি করব, সেটা পারি না। আল্লাহর পথে একটু সদকা করবো, সেটা পারি না। একটু হিজাবটা পরে বাসা থেকে বের হবো, সেটাই পারতেছি না। 100 কিলো রাস্তা পায়ে হেঁটে গরমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সাথে নিয়ে গেলেন। একজন সাহাবীর নাম বলেন। ইনারা হচ্ছে আমাদের উম্মতের সিংহ পুরুষ, তাদের সবার নাম ঠোঁটের আগায় থাকতে হবে। এই শাহরুখ খান, আমির খান আর এইসব চলবে না। এই পশ্চিমাদের এইসব মেসি, রোনাল্ডো এগুলা বন্ধ। এইসব নাম উচ্চারণ করার দরকার নাই। আমাদের উম্মার সিংহ পুরুষদেরকে চিনতে হবে। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন ওই মুতার যুদ্ধে। ওইটা আরেকটা গল্প, আরেকটা ইতিহাস। 3 জনকে সেনাপতি করা হয়েছিল, একজন ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি যুদ্ধের ময়দানে রোমকদের সৈন্য সংখ্যা 2 লাখ, কত? মুসলমানদের সংখ্যা 3000, কত? কুফফারদের কত? মুসলমানদের কত? যুদ্ধ হয়? যুদ্ধ হওয়া সম্ভব? ওই যুদ্ধ করেছেন সাহাবীরা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে এই যে ওদের যে ব্যারিকেড, এটা ভেঙে সামনে চলে গিয়েছেন। ইন্তেকালের পর, শাহাদাতের পর দেখা গিয়েছে যতগুলো আঘাত সবগুলো সামনের দিকে, পিছনে একটা আঘাত নাই। বুঝতে পারেন নাই? পিঠ ফিরান নাই কখনো তিনি যুদ্ধের মাঠেও, সামনেই ছিলেন, যা আঘাত আসবে সামনে। যুবকদেরকে এইগুলো না বললে তারা তাদের সিংহ পুরুষদেরকে চিনবে না। ওনারা আমাদের শেকড়, আমাদেরকে এই মানুষদের মতো হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এই যায়েদ ইবনে হারেসা গিয়েছেন তায়েফে নবীর সাথে। এই যে 3টা গোত্র, হতভাগা গোত্র, আল্লাহ নবী সেখানে 1 মাসের বেশি ছিলেন, দাওয়াত দিলেন। বিশ্বাস করেন ওই জায়গা আমরা দেখে আসি যেখানে তায়েফবাসী দাওয়াত কবুল না করে উল্টা ছোট ছোট ছোকরাদেরকে লেলিয়ে দিয়েছিল, আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ। ওই জায়গাটা এখনো আছে। এবং একটা আঙ্গুর বাগানে নবীজি বসে দোয়া করেছিলেন, আঙ্গুর খেয়েছেন। ওই সময় পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বলেছেন যে আপনি শুধু দোয়া করেন, আপনি যদি চান তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে থেতলে দিব। তাইফে অনেক পাহাড় আছে, এই কারণে 2 পাহাড়ের মাঝখানে ফেলে থেতলে দিব কথাটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বাল আরজু, বরং আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু আযজা ওয়া জাল মিন আসলামিহিম কওমুন আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিহি শাইআ। অর্থ হচ্ছে আল্লাহ নবী বলেছেন আমি বরং আশা করি যে আল্লাহ পাক যেন এই তায়েফবাসীর ঔরস থেকে এমন একটা প্রজন্ম নিয়ে আসেন যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পরিশ্রমগুলো কাদের জন্য করেছেন? রক্ত ঝরতে ঝরতে, চেহারা থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ে এসে পড়েছে, পায়ের জুতাটা আটকে গিয়েছে রক্ত দিয়ে। তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। কথা বুঝতে পারলেন? আবার তিনি হেঁটে এসেছেন মক্কায়। এরপর আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ইসলামের এই যে টেবিলটা উল্টে দিয়েছেন। মদিনা থেকে, মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছেন, এসে ইসলাম কবুল করে চলে গেছেন। পরের বছর আরো 12 জন এসেছেন, ইসলাম কবুল করে চলে গেছেন। পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী মুসআব বিন উমাইর, কি নাম? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। তিনি মদিনায় দাওয়াতি কাজ করেছেন। তার একক দাওয়াতে মদিনার প্রায় 75টা পরিবার ইসলাম কবুল করেছে। মাশাআল্লাহ। এরপরে তারা এসে আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করলেন, বায়াত করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মদিনায়, হিজরত হয়েছে। হিজরতের পরে মদিনা, এখানে এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, কি সমস্যা? এটা কি আমি একবার শুরুতে বললাম যে কথাবার্তা বললেন না, লেকচার শেষ করতে দেন? কি সমস্যা? এত সমস্যা কেন? যে যেখানে আছে সেখানে থেকে যান। আলোচনা আস্তে আস্তে শেষ করে দিচ্ছি আমরা, তারপর প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। দেখছেন আমি কিন্তু কন্টেন্ট হারাই ফেললাম। কোথায় ছিলাম? মদিনা থেকে 75টা ফ্যামিলি এসে ইসলাম কবুল করলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। সাথে কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন শোনেন, মদিনায় গিয়ে এবার ইসলামী রাষ্ট্র কায়েম হলো। মক্কায় নির্যাতিত ছিলাম, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো।
মদিনা সনদ হলো, ইহুদিদের সাথে চুক্তি হলো, মুসলিম মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন হলো, তখন সামরিক বিভাগ গঠন করা হলো, অর্থনৈতিক বিভাগ গঠন করা হলো, রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব কিছু মদিনায় করা হলো আলহামদুলিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধের অনুমতি পেলেন, গাজওয়া এবং সারিয়াগুলো হতে থাকলো। মক্কায় কিন্তু সশস্ত্র যুদ্ধ হয় নাই, হয়েছে? মক্কায় মানুষ তৈরি করা হয়েছে, এই মানুষগুলোই পরবর্তীতে মাদানী যুগে গিয়ে তারাই অস্ত্র ধরেছে। এখন কি আমরা মানুষ তৈরি করতে পেরেছি? এখন মানুষই তৈরি করতে পারিনি আমরা। এখন তো বললাম, এখন তো বাংলাদেশের 80% মুসলমান নামাজই পড়ে না, 80% মুসলিম যাকাত দেয় না, পর্দা নাই, ব্যভিচার হচ্ছে, জেনা, মাদক, পর্নোগ্রাফি। আমাদের তো এখনো ইসলাহি হচ্ছে না, ইলম অর্জনের দিকে ছুটছি না আমরা। 3 ঘন্টা ওয়াজ করলে শুনতে রাজি আছে, 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে না, 3 ঘন্টা হাদিসের কোনো কিতাব মোতালা করবে না। এই অবস্থায় আপনি ইসলাম কায়েম করতে পারবেন না এদেশে বা সারা বিশ্বে। আগে আমাদের দরকার একটা আধ্যাত্মিক পরিবর্তন, আত্মিক পরিবর্তন, ইমানের পরিবর্তন, তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই বেসিক কাজগুলোতে বেশি জোর দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন মদিনায় এবার সশস্ত্র যুদ্ধের অনুমতি পাওয়ার পরে প্রথমে অনেকগুলো সারিয়া হয়েছে। সারিয়া মানে হচ্ছে এমন যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ নবী নিজে শরীক হননি, অন্য সাহাবীকে সেনাপতি করে পাঠিয়েছেন, এটাকে বলে কি? সারিয়া। আর যে যুদ্ধে নবী নিজে উপস্থিত ছিলেন, সামন থেকে কমান্ডার হিসেবে লিড দিয়েছেন, এটাকে বলা হয় গাজওয়া। কি বলা হয়? গাজওয়া। তো বদর যুদ্ধের আগে অনেকগুলো গাজওয়া সারিয়া হয়েছে। বদর যুদ্ধের আগে বেশ কয়েকটা সারিয়া অভিযান হয়েছে। তারপরে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। ওই বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিশাল ব্যবধানে জয়লাভ করালেন। তারপরে পরের বছর তারা প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের মাঠে আসছে। উহুদের মাঠে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, মুসলমানদের একটা ছোট্ট ভুলের কারণে কি হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, যুদ্ধের প্রেক্ষাপটটা ঘুরে গেল। তারপরের বছর তারা আবার এসেছে খন্দকে। ওই খন্দক খোঁড়া হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে। এই খন্দকের যুদ্ধে তারা জিততে পারে নাই, তারা অবরোধ করেছিল, শেষ পর্যন্ত পরাজিত হয়ে চলে গেছে। এরপরে মুসলমানরা আর পিছনের দিকে ফিরে তাকায় নাই। যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোতে মুসলমানদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মুসলমানদের এই দাওয়াত আরবের বাইরেও, রোম, পারস্য, এই যে ইয়েমেন, বাহরাইন, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো এবং মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হলো। এই সন্ধিটা ভঙ্গ করেছিল কাফেররা। ওই সন্ধি ভঙ্গ করার অজুহাতে, মানে ওই ইস্যুটাকে কেন্দ্র করে মুসলমানরা আক্রমণ করছে মক্কা। বলা যায় বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অল্প সময়কে বোঝাতে পারলাম কিভাবে আস্তে 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 ইসলামটা বিজয় হয়েছে। আচ্ছা, এখন আসেন, এই বিজয়ের উপরে কিন্তু সাহাবীরা হাল ছেড়ে দেন নাই। এই বিজয়ের উপরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত চালিয়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত চালিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত চালিয়েছেন, আলী ইবনে আবি তালেব চালিয়েছেন। তারা প্রায় 30 বছর খেলাফতের এই যুগ চালিয়েছে। কত বছর? 30। নবীর 23 বছর, তারপরে আরো 30 বছর। এরপরে খেলাফতের দায়িত্ব এসেছে উমাইয়াদের হাতে। কাদের হাতে? উমাইয়া। তারা প্রায় 97 বছর এই বিশ্ব শাসন করেছে। কত বছর? 97। তারপরে খেলাফতের দায়িত্ব গিয়েছে আব্বাসীয়দের হাতে। কাদের হাতে? আব্বাসীয়। তারা শাসন করেছেন প্রায় 550 বছর। কত বছর? পানি দে একটু, পিছনে রাখুন তো। আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যত জায়গায় ওয়াজ করেছি, গুরুত্বপূর্ণ আলোচনা যখনই হবে কোনো না কোনো সমস্যা হবেই হবে, কোনো না কোনো সমস্যা হবে। হয় মাইকের সমস্যা, না হলে কারেন্ট থাকবে না, না হলে এদিকে দেখবেন কিছু মানুষ হই হুল্লা করতেছে, আবার দেখবেন কিছু মানুষ ভিডিও করতেছে, কোনো না কোনো সমস্যা হয়। বুঝে নিয়েছি এটা শয়তানের পক্ষ থেকে। বুঝতে পারছেন? প্রবলেম হবে। আপনি একটু কাইন্ডলি ওনাকে পিছনে নেন প্লিজ, একটু পিছনে নেন প্লিজ।
তাহলে ভাই কোথায় ছিলাম বলেন? কোথায় ছিলাম? আব্বাসীয়। আচ্ছা, তার আগে উমাইয়ারা কত বছর শাসন করেছে? 97। আল্লাহর নবীর বছর কত? 23। তারপরে খোলাফায়ে রাশিদার কত? 30 বছর। তারপরে এই তোমাদের ভলেন্টিয়ার নাই? ভলেন্টিয়াররা ভিতরে পরিবেশ ঠিক করো। উমাইয়াদের কত? 97। তারপর আব্বাসীয়দের প্রায় 550 বছর। কত বছর? এই সময়টুকুতে মুসলমানরা কি আমাদের মতো এখন পরাধীন ছিল? তাই মনে করেছেন? এই সময়টুকুর মধ্যে ইসলাম আফ্রিকা, পশ্চিমা সভ্যতা, এদিকে হিন্দ, এই যে আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এদিকে আপনার মরক্কো, এদিকে পর্তুগাল, এদিকে আপনার আফ্রিকান কন্টিনেন্ট, সমস্ত জায়গায় মাশাআল্লাহ ইসলাম ছড়িয়ে পড়েছে। বলা যায় বিশ্বের 4 ভাগের 3 ভাগ জায়গা মুসলমানরা শাসন করেছে। কত ভাগ? 4 ভাগের 3 ভাগ। এই 550 বছরের পরে আক্রমণ করেছিল তাতারিরা। তাতারি মানে হলে বলা হয় মঙ্গোলীয়দেরকে। এরা বাগদাদের খেলাফত ধ্বংস করে ফেলে। তারপরে মাশাআল্লাহ মামলুকদের হাতে ক্ষমতা আসে, তারাও ইসলামী খেলাফত কায়েম করে। তারপরে মুঘলদের হাতে আসে, আইয়ুবীদের হাতে আসে, তুর্কিদের হাতে আসে। এভাবে আস্তে আস্তে বিভিন্ন হাত বদল হয়েছে, কিন্তু পুরো বিশ্ব থেকে ইসলাম কখনো মিটে যায় নাই। কথা বুঝতে পারছেন? সর্বশেষ খেলাফতটা ছিল ওসমানীয়দের, অটোমান এম্পায়ার, টার্কিদের, তুরস্কের। তারা প্রায় বলা যায় তারা মোটামুটি 500 বছর প্লাস, 500-600 বছরের মতো তারা এই বিশ্বটাকে শাসন করেছিল। 1914 সাল পর্যন্ত এই পুরো বিশ্বে আমরাই শাসন করেছি। কত সাল পর্যন্ত? 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এরপরে তুরস্কের এই অটোমান এম্পায়ারটা পরাজিত হয় এবং ফিলিস্তিন, এই যে বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায় ইহুদিরা এই জায়গায় ঢোকে, বসতি স্থাপন করা শুরু করে, আস্তে আস্তে মুসলমানদেরকে এখান থেকে বের করে দেয়। বিগত এই যে 100 বছর হয়ে গেল, 1914 থেকে যে 2024, 100 বছর হলো। ইনশাআল্লাহ 100 বছর হয়ে গেছে, এবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ হাদিসেও একটা কথা আসছে যে প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ পাক এই উম্মতের মধ্যে মুজাদ্দিদ পাঠান। কি পাঠান? সংস্কারক, যাদের হাত ধরে ইসলাম পরিবর্তন হয়, মানে সমাজে ইসলামের দুর্বলতা কেটে যায়। 1914 সালে কার সহযোগিতায় ইহুদিরা ঢুকেছে? ব্রিটেন ওদেরকে পেলে পেলে বড় করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন হাত বদল করে এই ক্ষমতা দিয়ে দিল আমেরিকার হাতে। কার হাতে? এবার আমেরিকা ও ইসরায়েলকে সেভাবে প্রোটেক্ট করতে 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 আরো বড় করতে লাগলো, এবং এখন সে এত বড় জায়গায় গিয়েছে যে সে নিজেই এখন দায়িত্ব কেড়ে নেওয়ার উপক্রম হয়েছে, এবং হয়তোবা সেটা সে নিবেও। কারণ আমরা এটা জানি হাদিস থেকে যে ইহুদিদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে। কি শাসন করবে? মসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বটাকে শাসন করবে, এটা হাদিসের মধ্যে আসছে। আর যে ইহুদিদের কোনো জায়গা ছিল না, যারা উদ্বাস্তু ছিল, যাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার কিছু ছিল না, এরা এখন বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতেছে ওই জেরুজালেম থেকেই। তাহলে দুই মিলতেছে না? 4 সব মিলে যাচ্ছে। আর ইহুদিরা অপেক্ষা করে বসে আছে ওদের একজন মাসিহ আসবে। কে আসবে? যে আসলে তারা বিশ্বটাকে আবার শাসন করবে। আবার খ্রিস্টানরাও বলে ওদের একজন এন্ট্রি ক্রাইস্ট আসবে। কি আসবে? এন্ট্রি ক্রাইস্ট। ও আসলে তারা বিশ্ব শাসন করবে। আর আমরাও জানি যে একজন দাজ্জাল আসবে, যে আসলে ইহুদিরা এই বিশ্বটাকে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, আর তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। এটা কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা এতটুকু জানি হাদিস থেকে, এতটুকুই বললাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং ঈসা ইবনে মারইয়াম এই দাজ্জালকে হত্যা করবে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায়। এবং সেই ফিলিস্তিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পুরো বিশ্বে আবার ওই আগের মতো ইসলামী খেলাফত কায়েম করাবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ভবিষ্যৎ। অতীত বুঝলেন কিভাবে ইসলাম এই জায়গায় আসছে, ভবিষ্যৎও জানলেন যে ভবিষ্যতে কি হচ্ছে। আর বর্তমান কি? বর্তমান অবস্থা হচ্ছে এই যে বর্তমানে বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই। আছে? নাই। মুসলিমরা বিভক্ত। মুসলিমরা এখন সুদ খায় অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক অঙ্গনে বেহায়া হয়ে গেছে, ধর্মতাত্ত্বিক অঙ্গনে আমরা বিভক্ত। ঠিক আছে? তারপরে
রাষ্ট্রীয়ভাবে আমরা নতজানু হয়ে গেছি, এখন আমরা পশ্চিমাদেরকে থ্রেট দিতে পারি না, ওরা আমাদেরকে থ্রেট দিচ্ছে, তাই না? আমরা দুর্বল হয়ে যাচ্ছি, দেখছি আমরা দুর্বল, এটা বর্তমান প্রেক্ষাপট। অন দ্য আদার হ্যান্ড, অপপৃষ্ঠে কি দেখতে পাচ্ছি? পশ্চিমারা ইউনাইটেড, ইসলামের দুশমনরা ইউনাইটেড, এবং তারা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তারা ওই ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, IMF সব ওদের হাতে, নিয়ন্ত্রণ ওরা করছে, সংস্কৃতি ওরা নিয়ন্ত্রণ করছে, পর্নোগ্রাফি ওরা ছড়াচ্ছে, মাদক ওরা ছড়াচ্ছে, মেয়েদের ফ্রি মিক্সিং ওরা ছড়াচ্ছে, ট্রান্সজেন্ডার ওরা লঞ্চ করছে, সমকামিতা ওরা লঞ্চ করছে, সবকিছু ওদের হাতে, তাই দেখছি না আমরা? মানে এক কথায় আপনার পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তি, এই যে প্রযুক্তিগত বিষয়গুলো সবকিছু নিয়ন্ত্রণ করছে এখন ইসলামের দুশমনরা। বর্তমান অবস্থায় আমরা একটু পরাজিত অবস্থায় আছি, কিন্তু ভবিষ্যৎ আপনাকে দেখালাম যে আমরা ওই জায়গায় যাবো, তাই না? আর অতীতে আমরা দেখেছি যে আমরা ওই জায়গায় ছিলাম, তো অতীতেও ছিলাম, ভবিষ্যতেও যাব। বর্তমান অবস্থাটা এমন। এখন আপনাদের কাছে প্রশ্ন, কিসের অভাব বা কিসের ঘাটতির কারণে আমাদের বর্তমান অবস্থাটা এমন হলো? আপনারা চিন্তা করে আমাকে উত্তর দেন একটা একটা করে। এক নাম্বার, প্রথমত আমাদের ইমানের দুর্বলতা। কি আছে ভাই? আমাদের সেই শক্ত ইমান এখন আর নাই, আছে? নাই। দুই নাম্বার, আমাদের ইলম বা শিক্ষার দুর্বলতা আছে। আমরা জেনারেল লাইনে যারা পড়তেছি, এদিকে আমরা 20 বছর পড়াশোনা করে 20টা কোরআনের আয়াত শিখতে পারি না, তাই না ভাই? শিখেছেন আপনি? 20টা সূরা বলতে পারবেন? 20টা হাদিস বলতে পারবেন? আবার আমরা মাদ্রাসা লাইনে যারা পড়ছি, তারাও কোরআন সুন্নাহ মাশাআল্লাহ অনেক কিছু শিখছি, কিন্তু সায়েন্স, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, জিওপলিটিক্স এগুলো আমরা কিন্তু শিখছি না। মানে আমাদের শিক্ষাটা মেরুকরণ দেখা যাচ্ছে, দুই দিকে দৌড় দিচ্ছে। এটাকে সর্বোচ্চ সমন্বয় করা জরুরি ছিল না? এটা যদি বিগত 50 বছর এই সমন্বয়টা হতো, তাহলে আজকে আমরা ভালো জায়গায় থাকতাম না? আমাদের ইমাম সাহেব সে দেখতেন সফটওয়্যার আবিষ্কার করতে পারতো, আবার আমাদের পাইলট সাহেব সে দেখতেন ইমামতি করতে পারতো। বুঝতে পারতেছি না মনে ভাই, বুঝতে পারছেন? যদি আমরা বিগত 50 বছরে এই দ্বিমুখী শিক্ষাটাকে একমুখী করতে পারতাম, এই উদ্যোগটা যদি সবাই নিতে পারতো, বা ওই সৎ একটা উদ্দেশ্য থাকতো, দেখতেন আজকে একজন পাইলট তিনি ইমামতি করতে পারতেন, একজন আর্মি অফিসার তিনি ফিকহের ফতোয়া দিতে পারতেন। আর্মি অফিসার মানে কি? সামরিক অফিসার, তাই না? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামরিক লিডার ছিলেন না? উমর ইবনে খাত্তাব ছিলেন না? তো তারা কি ফিকহের মাসালা বলতে পারতেন না? তাহলে আবার একজন ইমাম সাহেব জিজ্ঞাসা করেন ইকোনমিক্স সম্পর্কে তিনি জানেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে তিনি খোঁজখবর রাখেন। যদি জিজ্ঞাসা করেন সিরিয়া চিনেন কিনা, হ্যাঁ সিরিয়া জানি, সিরিয়া নিয়ে তার খুব পেরেশানি, খুব কষ্ট, ইয়েমেন নিয়ে কষ্ট, আপনার ইরাক নিয়ে কষ্ট, প্যালেস্টাইন নিয়ে কষ্ট, কিন্তু এগুলোর হিস্ট্রি তিনি বলতে পারছেন না। ইভেন এগুলোর রাজধানীর নামও তিনি বলতে পারছেন না। তাহলে আমরা শিক্ষার মধ্যে একটা ব্যাপক মেরুকরণ দেখতে পাচ্ছি। এখন আপনাদের পরামর্শ কি? এই শিক্ষা ব্যবস্থাটাকে কি একমুখী করা দরকার না? এখন দরকার যদি হয়, তাহলে আমার ক্ষুদ্র বুঝে অপশন 2-3টা অপশন আছে। এক নম্বর অপশনটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে ইফেক্টিভ। যদি এক নম্বর অপশনটা করা যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। সেটা হলো একদম রাষ্ট্র পর্যায় থেকে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে একমুখী করে দেওয়া। আপনারা রাজি আছেন? আমরা আমাদের মাহফিল থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমরা আবেদন জানাবো, জোর আবেদন জানাবো যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করার প্রয়াস নেন, উদ্যোগ হাতে নেন। প্রয়োজনে আমাদেরকে কাজে লাগান, আমরা আপনাদেরকে সার্ভিস দিব ইনশাআল্লাহ। আমাকে 3 বছর সময় দেন, ইনশাআল্লাহ একদম প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত পুরো সিলেবাস চেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা, ইংরেজি, অঙ্কের সাথে আরবিও শিখবে ইনশাআল্লাহ। 3 বছর লাগবে না ইনশাআল্লাহ, পুরো দেশের সিলেবাস চেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাথায় কি গভর্নর আছে মনে করছেন নাকি? এখন ওই যে যাদেরকে বসাইছেন উপরে, তাদের চেয়ে মাথায় ঘিলু বেশি আছে আলহামদুলিল্লাহ। যে বইপত্রগুলো দিয়েছে সব বই আমি বাসায় কিনেছি স্টাডি করার জন্য। কি দিয়েছে বইয়ের মধ্যে? ক্লাস 9-এর বাচ্চা দেখবে ট্রেন কি জিনিস, মাইক্রোফোন কি জিনিস। আল্লাহর কসম বিশ্বাস করেন, আমাদের বাপ দাদারা যে পড়াশোনাগুলো করেছিলেন ওই পড়াশোনা ধার কাছেও নাই আমরা এখন। আগে এসএসসি এইচএসসি পাস একজন সিনিয়র, তিনি ইংরেজিতে বরবার করে কথা বলতে পারতেন, এখন ইংলিশে মাস্টার্স একটা ছেলেকে ধরলে জিজ্ঞেস করলে পড়তে পারেন। তো এটা তো কোনো রাষ্ট্রদ্রোহী কথাবার্তা নয়। আমরা শিক্ষা কেন্দ্রিক কথা বলছি, আমরা শিক্ষার মেরুকরণ দূর করতে চাই।
চাই। আমরা চাই এমন একটা সিলেবাস আপনি আমাকে লঞ্চ করে দেন যেখানে কোরআন সুন্নাহর সাথে এই জেনারেল সাবজেক্টগুলো একসাথে থাকবে ইনশাআল্লাহ। এভাবে প্লে গ্রুপ থেকে নিয়ে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেরা পড়বে ইনশাআল্লাহ। তারপরে ফ্যাকাল্টি আলাদা হবে। আমি একটা এক্সাম্পল দিই, না হলে মনে করবেন যে এগুলো হয়তো এমনি গাল গল্প করছে। এই যে মালয়েশিয়া দেখেছেন, এর ক্লাস 10 এর একটা বাচ্চা ইমামতি করতে পারে, ও কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলের বাচ্চা ইমামতি করতে পারে, তেলাওয়াত সহি, ফিকহের মাসালা বোঝে, ওযুর ফরজ গোসল ফরজ সব জানে। একটা মানুষের দিন পালনের জন্য যা যা দরকার, যা যা মাসালাগুলো দরকার সব জানে, কুরআন তেলাওয়াত সহি, আরবি ভাষাও জানে, মাশাআল্লাহ ইমামতি করতে পারে, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই। তো মালয়েশিয়া কি পিছায় গেছে? মালয়েশিয়া কান্ট্রিটা কি পিছায় গেছে? আরো আগে গেছে, আমাদের চেয়ে অনেক বেশি আগে গেছে। আমরা তো একটা পূর্বাচল রাস্তা দেখি 300 ফিট, দেখে মনে করি যে সব মাশাআল্লাহ কাম সারা, তাই না? ওদের দেশের সব রাস্তায় 300 ফিট, সব রাস্তায় গলি 300 ফিট। তো ওরা কি পিছায় গেছে? শিক্ষাই জাতির মেরুদণ্ড বলে না? সত্যি শিক্ষা জাতির মেরুদণ্ড। ওই মেরুদণ্ড ভাঙার চেষ্টা করতেছে কিছু মানুষ, আমরা ইনশাআল্লাহ তাআলা এটা হইতে দিব না। আমরা পরামর্শ দিব, আমরা বোঝাবো, যদি তারা বুঝে আলহামদুলিল্লাহ। এবং আমাদের বিশ্বাস তারা বুঝবে ইনশাআল্লাহ। হয়তো বুঝানোর মতো মানুষ নাই, বা সেই ভাষায় কথা মানুষ বলতে পারছে না, বা সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না, অথবা কেউ বুঝেও না বোঝার ভান করছে, দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। এর ফলাফল আমাদের সবাইকে ভোগ করতে হবে, বিশ্বাস করেন। এক নম্বর যেটা বলছিলাম এটাই, যদি উপর থেকে এরকম কোন সিলেবাস লঞ্চ করে দেওয়া হয়, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তখন আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে না, বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রয়োজন হবে না, সব দেখবেন উপর থেকেই হচ্ছে সব। এখন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বুঝ দান করেন, আমিন। আজ না হোক কাল যেন অ্যাটলিস্ট হয়, আল্লাহ পাক সে তৌফিক দান করেন। এমন মানুষকে আল্লাহ পাক নিয়ে আসেন যাদের দ্বারা এই খেদমত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান। দোয়া কত সমস্যা আছে, এটা যদি না হয় তাহলে অপশন 2 নম্বর অপশন হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বেসরকারি, মাদ্রাসা বা স্কুল ইত্যাদি, এগুলোর মধ্যে সিলেবাসে নতুনত্ব নিয়ে আসেন। যে স্কুলগুলো করেছেন এগুলোর মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, গ্রামার, কোরআন, হাদিস এগুলো ঢুকান। আর যে মাদ্রাসাগুলো করেছেন এখানেও ক্ষেত্র বিশেষে কিছু জেনারেল সাবজেক্ট ঢুকিয়ে আমাদের মাদ্রাসার ভাইদেরকেও জেনারেল শিক্ষায় কিছুটা শিক্ষিত করার চেষ্টা করেন। তখন দেখবেন ইনশাআল্লাহ সমস্যা সলভ হতে পারে। আরেকটা অপশন, 2 নম্বর অপশনটা, জেনারেল সাবজেক্ট থেকে যারা আসেন তারা হয়তো মেনে নেবেন, কিন্তু কিছু মাদ্রাসা হয়তো মানবেন না, আমি জানি। স্কুলের ভাইরা হয়তো বলবেন ঠিক আছে আমি অ্যারাবিক পড়াবো, কিন্ডারগার্টেন সেকশনের ভাইরা বলতে পারে আমি অ্যারাবিক পড়াবো, কোরআন পড়াবো, তাদের কোনো আপত্তি নাও থাকতে পারে। কিন্তু কিছু মাদ্রাসা দেখবেন আপত্তি করতে পারে, তারা হয়তো বলতে পারে ইংরেজি আমি পড়াবো না, বলতে পারে কিন্তু আমি সায়েন্স পড়াবো না, আমি আর্টস পড়াবো না, বা আমি ইকোনমিক্স পড়াবো ইত্যাদি। তো সেটা তাদের ইস্তেহাদ, সেটা তাদের মত, আমরা তো কারো মত চেঞ্জ করতে পারবো না বা প্রেশার ক্রিয়েট করতে পারবো না। তাহলে অপশন 3 হচ্ছে আপনারা ব্যক্তিগত উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন, আপনাদের জায়গায় আপনাদের অর্থ দিয়ে নতুন বেসরকারি কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন, হোক মাদ্রাসা অথবা স্কুল অথবা কলেজ, এবং সেখানে আপনারা এই দ্বিমুখী সিলেবাসটাকে একমুখী করার চেষ্টা করেন। যদি এটা করতে পারেন, এখন না হোক আগামী 20 বছর পরে এই যে বাচ্চাগুলোকে দেখছেন যে বেলুন নিয়ে খেলা করছে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স যখন 20 বছর হবে ওরা দেখবেন বাইতুল মুকাদ্দাস জয় করছে। এছাড়া আপনি পারবেন না, আমার কথা বিশ্বাস করে, এছাড়া আপনি পারবেন না। আর ইসলামের পরিবর্তন হুট করে একদিনে আসে না, একটা সময় ধরে কাজ করতে হয়, আস্তে আস্তে পরিবর্তন আসে। এই ইসরায়েল যে এখন সারা বিশ্বকে শাসন করার চেষ্টা করছে, এই একদিনে এই জায়গায় আসে নাই, বিগত 100 বছর মেহনত করেছে এই জায়গায় আসার জন্য। ওকে সাহায্য করেছে পশ্চিমারা, ওকে সাহায্য করেছে আরবের মুনাফিকরা, তারপরে এদিকের ইউনাইটেড স্টেটস, এরা ওকে সাহায্য করে এই জায়গায় নিয়ে আসছে। কিন্তু ও মেহনত কম করে নাই। ওদের দেশের প্রত্যেকটা সদস্যকে কমসে কম 1 থেকে 2 বছর মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের কয়জনকে দেওয়া হয় ওই লাঠি সোটা নিয়ে এই পর্যন্তই, একটা দাপানি আসলে উল্টা পাশে দৌড় দিবে। কিন্তু ইসরায়েলের এক একটা ছোট এই যে কিশোর স্কুলের কলেজের যুবক ছেলেপেলেদেরকে ওরা মিনিমাম 1 বছর সামরিক প্রশিক্ষণ দেয়, যাতে যে কোনো পরিস্থিতি ওরা সামলাতে পারে। আমাদের যেটা সুন্নত এটা ওরা নিয়ে নিছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবীদের যুগে ছোট বাচ্চাদেরকে তীর নিক্ষেপ করা শেখানো হতো, ঘোড়া চালানো শেখানো হতো।
যুদ্ধবিদ্যা শেখানো হতো, যাতে যদি কখনো জাতি বিপর্যয়ের সম্মুখীন হয় তারা যেন প্রতিহত করতে পারে। তো এইটা তো নাই হয়ে গেছে আস্তে আস্তে, ওরা নিয়ে নিছে এখন। তো যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না, মূল কথাটা আসি যে আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে পরিবর্তন করতে ব্যর্থ হই, আগামী 20 বছর পরে দেখবেন এমন একটা প্রজন্ম আসছে, এখন তো কমসে কম সালাম দিচ্ছে, ওই সময় সালামও দিবে না। ঠিক বেঠিক বললেন না, এটাই বাস্তব কথা। এখন যে প্রজন্মটা দেখছেন সারাদিন ফোন নিয়ে বসে থাকে, 4জন 5জন বসে আছে, সবার হাতে একটা করে ফোন, মাঝখানে একটা ফোন কি জানি কোথাকুতি করতেছে, ঠিক আছে, বাইকে বসেও ফোন, রাত্রে সারা রাত ফোন, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং, টিকটক, এই যে পাবজি। ফোন যদি ওর কাছ থেকে কেড়ে নিয়ে 3 দিন রেখে দেন কোনো জেলখানায়, ও পাগল হয়ে যাবে। ও পাগলা গরদের দেওয়ার দরকার হবে না, 3 দিন খালি ফোনটা নিয়ে রাখে দেন, দেখবেন মাথার তার ছিঁড়ে গেছে, থাকতে অস্থির হয়ে যাবে। এই জেনারেশনটা তৈরি হয়েছে বিগত 30 বছরের মেহনতে। পশ্চিমাদের বিগত 20-30 বছর মেহনত করে ওরা এই প্রজন্মটা তৈরি করছে। আমাদের এইটা একদিনে হয় না। এখন যদি আমরা এখন মেহনত ছেড়ে দিই, পরের 20 বছরে গিয়ে দেখবেন একদম বিকলাঙ্গ একটা প্রজন্ম চলে আসছে, সালামও দিতে পারবে না। কিন্তু আমরা ইনশাল্লাহ সেটা হতে দিব না, ইনশাল্লাহ। এই জন্য কি দরকার? জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব দরকার। এই জন্য বিভিন্ন জায়গায় আপনারা, নট নেসেসারি যে এই প্রতিষ্ঠানেই আপনার বাচ্চাকে দিতে হবে, জরুরি না। আপনি প্রতিষ্ঠান গড়ে তোলেন, আপনার জায়গায় আপনি ওয়াকফ করেন, আপনার অর্থ আপনি ব্যয় করেন, বা আপনার প্রতিষ্ঠান গড়া আছে ওইখানে সিলেবাসে কারেকশন নিয়ে আসেন, টিচারদেরকে প্রশিক্ষিত করেন। আর আমরা তো উপরের লেভেলে আবেদন জানালাম যে তারা যেন এটাকে পরিবর্তন করার সৎ সাহস এবং সৎ উদ্যোগ দেখায়। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তো এইভাবে যদি আপনারা সবাই মিলে মাঠে নামেন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, ইনশাল্লাহ 20 বছর লাগবে না, 10 বছরে ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এটাকে আমরা চাই না, চাই না? এই যে আমি দেখালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে দিন প্রতিষ্ঠা করেছেন। তার প্রথম ওহীটা কি ছিল ভাই? কি কেন্দ্রিক? ওই পড়াশোনা কেন্দ্রিক। ওই ইলম তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছেন, সেই ইলমটা সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? তারপর সাহাবীদেরকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, মাসালা শিখিয়েছেন। যখন যেই সমস্যা এসেছে তিনি সমাধান দিয়েছেন। এই সমাধানটা তিনি কোরআন হাদিস থেকে দিয়েছেন, আল্লাহর ওহী থেকে দিয়েছেন। এইভাবে যখন একটা জাতি গঠন হয়েছে, এই জাতি দাওয়াতের মেহনত করেছে, তখন সমাজে কনফ্লিক্ট হয়েছে, এক পর্যায়ে হিজরত করতে হয়েছে, তারপর ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় দেখবেন জ্ঞান থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমের চর্চা করার তৌফিক দান করেন, আমিন। এখন কোরআনের 2টা আয়াত আগে শোনেন। আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে যে তোমরা আল্লাহর সাহায্য চাও, ঠিক আছে, তাহলে একটা শর্ত শোনো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তবে তোমাদেরকে সাহায্য করবে। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আমরা আল্লাহর সাহায্য চাই না, চাই না? তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন আল্লাহকে সাহায্য করতে মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে প্রথমে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব করা। সেই ওই যে 10টা পয়েন্টের কথা বলেছি, জ্ঞানতাত্ত্বিক বিপ্লব করা 1। 2 নাম্বার হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে আমাদেরকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপরে ওই জ্ঞানের যে আলোটা এটা সবার ঘরে ঘরে ছড়াই দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপরে ওই জ্ঞান অনুযায়ী, ওই ইলম অনুযায়ী আমার পরিবারটাকে ঠিক করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপরে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে, 5 নাম্বার। 6 নম্বরে ওই জ্ঞান অনুযায়ী আমাদের অর্থনীতি চালাতে হবে, কথা বুঝতে পারছেন? তারপরে ওই জ্ঞান অনুযায়ী, ওই কোরআন সুন্নাহর ওহী অনুযায়ী আমাদের সমাজ করতে হবে, তারপরে রাষ্ট্র করতে হবে, তারপরে ওই বিশ্বের জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে ক্রমবিন্যাস থাকবে। এখন আল্লাহ পাক বলছেন তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। যদি না করো তাহলে কি হবে শুনো। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, সবাই শুনুন ভালো করে একটা, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক বলছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আমি তোমাদের সবাইকে সরাই দিব, বলি নাউযুবিল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি মুখ ফিরায় চলে যাও, আমি তোমাদেরকে সরাই দিব, দিয়ে নতুন একটা জেনারেশন প্রজন্ম নিয়ে আসবো, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক যদি চান এই সমস্ত মুসলমানদেরকে সরাই দিয়ে কাফেরদেরকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসতে পারেন, তাদের হাতে ইসলাম কায়েম করাতে পারেন।
যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি। আমাদের দায়িত্বটাও শুনেন, আল্লাহ পাক সূরা রদের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আর কিছু বলতে হবে? আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে জ্ঞানের বিপ্লব ছাড়া কি সম্ভব? আল্লাহ পাক সবাইকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লবে অংশ নেওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এক নাম্বার পয়েন্টে কি বলেছি ভাই? জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং সেই জ্ঞানটা কিসের? কোরআন এবং হাদিসের, ইসলামের জ্ঞান। তাহলে জেনারেল শিক্ষা শিক্ষিত হতে কি নিষেধ করেছেন আল্লাহ পাক? বলেন, নিষেধ করেন নাই, কিন্তু ভিত্তিটা হতে হবে কিসের? কোরআন এবং হাদিসের। এবার আসেন, 2 নাম্বার বলেছি ওই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? ওই জ্ঞান অনুযায়ী আমল মানে কি? এক কথায় আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে চেহারা থেকে শুরু করে আপনার সমাজ পর্যন্ত ইসলাম থাকবে তো ইনশাআল্লাহ? চেহারা সুন্নত মানে কি? হ্যাঁ, দাড়ি ছাড়বেন তো ইনশাআল্লাহ? কাপড় চোপড় ঠিক হবে তো ইনশাআল্লাহ? টাকটার উপরে কাপড় উঠবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তারপরে অর্থনৈতিক জীবনে কি সুন্নত আছে না নাই? ওইখানে যা মন চায় তাই করবো? সুদ খাইতে পারবো? ঘুষ খাইতে পারবো? দুর্নীতি করতে পারবো? বোনের সম্পত্তি দখল করতে পারবো? প্রতিবেশীর সম্পদ? ওইখানে যদি রিজিকে হারাম থাকে এই দিকে এসে ইবাদত কবুল হবে না। ওইদিকে রিজিক হারাম থাকলে এইদিকে মসজিদে এসে ইবাদত করে লাভ নাই, ইবাদত কবুল হবে না। তারপরে আমাদের ওই কোরআন এবং হাদিসের আমলের উপরে আমার পরিবারটাকে আগে করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? স্ত্রী সন্তান যারা থাকবে ওদেরকে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমাদের সন্তানদেরকে আমরা ওই শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় শিক্ষিত হলে তাদের মধ্যে ওই নববী চেতনা আদর্শ জন্ম নেবে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমিন। আর এদেরকে বাঁচানোর স্বার্থেই আমি বলছিলাম যে এভাবে প্রতিষ্ঠানগুলো গড়া প্রয়োজন, সিলেবাসে সংশোধন প্রয়োজন এবং আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। একজন ব্যক্তির কাঁধে সব দায়িত্ব ছেড়ে দিলে হবে? বলেন তো, এই জাতিটা গঠন করার দায়িত্ব কি শুধু সরকারের, প্রশাসনের, শুধু আলেম ওলামার, না আমাদের সবার? আর আমরা যদি সততার সাথে জিজ্ঞাসা করি যে ভাই এই উম্মতের অবস্থা পরিবর্তনে আপনার অবদানটা কি, কি বলবেন? কার কি অবদান? আমাদের অবদান কতটুকু? আমরা কয়জন একটু দিনের জ্ঞান অর্জন করলাম? কয়জন কোরআন শিখলাম, মানুষকে শেখালাম? কয়জন স্কুল কলেজ গড়ে তুললাম? কয়জন মাদ্রাসা গড়ে তুললাম? কয়জন সমাজের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সবার সামনে উপস্থাপন করলাম? কয়জন সমাধানের পথগুলো নিয়ে কথা বললাম? কয়জন অর্থনীতির বিষয়গুলো ডিল করলাম? কয়জন হালাল রিজিক নিয়ে কথা বললাম? কয়জন আমরা সমাজের অরাজকতা দূর করার চেষ্টা করলাম? তা আমাদের চেহারা দেখতে হবে না? নাই আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের পথে কবুল করেন, সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার তৌফিক দান করেন। সবাই সবার জায়গা থেকে ভাই ঠিক হয়ে যায়, দেখবেন দেশ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। একজনের কাঁধে সব দায়িত্ব ছেড়ে দিবেন, কোন কোশ্চিন গেলেও ঠিক হবে না। শোনেন, আমরা যতদিন পর্যন্ত জুলুম ছাড়বো না ততদিন জালেম উপর থেকে যাবে না, যাবে না। আমরা যখন জুলুম করবো না দেখবেন ইনশাআল্লাহ মুত্তাকি মানুষ উপরে আসবে ইনশাআল্লাহ। এটাই সুন্নাত। শোনেন, এই একটা কথা খালি শোনেন, আলী ইবনে আবি তালেবের নাম শুনেছেন? কত নম্বর খলিফা? 4 নম্বর। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে একজন সাহাবীর প্রতি খুব ঈর্ষা হয়। ঈর্ষা বুঝি? ঈর্ষা মানে হচ্ছে কাশ তার মতো যদি আমার জীবনটা হতো। এই সাহাবীর নাম আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। তার জীবনীটা পড়ে দেখেন বাসায় গিয়ে। তো তাকে শোনেন, তার সময় সিফিনের যুদ্ধ হয়েছে। কি যুদ্ধ? সিফিনের যুদ্ধ হয়েছে, উটের যুদ্ধ হয়েছে ইত্যাদি। একটু মানে দেশের ভিতরেই একটু বিশৃঙ্খলা হচ্ছিল। তো অনেক মানুষ তাকে জিজ্ঞাসা করছিল যে আবু বকর ওমরের সময় রাষ্ট্রে তো এত অশান্তি ছিল না, আপনার খেলাফতের সময় এত অশান্তি কেন মনে হচ্ছে? কেন ফিতনা এত বেশি কেন? ভালো করে শোনেন জনগণ ভাই, ভালো করে শোনেন, এটা আমাদের জন্য নসিহত। আমরা যারা আম জনগণ, আমাদের জন্য নসিহত। আলী ইবনে আবি তালেবকে মানুষ বলছে যে আপনার যুগে এরকম কিছু ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের যুগে ছিল না। কেন?
তিনি চমৎকার একটা জবাব দিয়েছেন। তিনি বলছিলেন, শুনো, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আবু বকর ওমর ছিল রাষ্ট্রপ্রধান, আর আমি আলী আমরা ছিলাম জনগণ। কথা বুঝতে পারছেন? আবু বকর ওমরের সময় আবু বকর ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা ছিলেন রাষ্ট্রপ্রধান, আর আমি আলী আমার মতো মানুষ ছিল কি জনগণ। আর আমার যুগে আমার শাসন ব্যবস্থায় আমি আলী হচ্ছি রাষ্ট্রপ্রধান আর তোমরা হচ্ছে জনগণ। এই কারণেই রাষ্ট্রে এত সমস্যা হচ্ছে। মানে তিনি বুঝাতে চাইলেন যে সোনালী যুগে জনগণ ছিল মাশাআল্লাহ সবাই মুত্তাকি, পরহেজগার, সবাই ইমানদার, সবাই ছিল মাশাআল্লাহ আল্লাহ ভীরু, ওই জন্য সমাজে এত সমস্যা ছিল না। আর আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি বলছেন যে আমি তো আমার জায়গায় ঠিক আছি, কিন্তু তোমরা তোমার জায়গায় ঠিক নাই, তোমরা তোমার জায়গায় ঠিক থাকলে রাষ্ট্রও ঠিক থাকতো। আমি বুঝাতে পারলাম কথা? তো এই হচ্ছে আমাদের নসিহত। তাই আমরা যদি ভালো হয়ে যাই, আমাদের জায়গা থেকে আমরা যদি মাশাআল্লাহ মুত্তাকি পরহেজগার হয়ে যাই, ইমানদার হয়ে যাই, নামাজি হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই, সুদ ছেড়ে দেই। সুদ আপনি খায়েন না, সরকার আপনাকে জোর করে খাওয়াবে? তা আপনি তো সুদ খাচ্ছেন, আপনি তো সুদ ছাড়া চলতে পারেন না। সমিতি তো আপনি করেন, শুনি এনজিওতে নাম আপনি লিখাইছেন, আপনাকে জোর করে নাম লিখাইছে নাকি? বেপর্দায় তো তুমি চলো, তোমাকে তো বোন কেউ জোর করে পর্দা খুলে নেয় নাই, বোরকাটা কি রাস্তায় জোর করে খুলে ফেলছে? তুমি তো নিজেই বেপর্দায় চলতেছ। তারপরে এই যে মাদক খাচ্ছে এক যুবক ভাই, ওকে কি কেউ জোর করে মাদকের বোতল ধরাই দিছে? তাহলে তুমি তো নিজেই মাদক খাচ্ছ। একজন ভাই এই মাপে কম দিচ্ছেন, আপনাকে তো কেউ বাধ্য করে নাই, নিজেই তো কম দিচ্ছেন। আপনি মাছ, টাটকা মাছ 3 দিনের বাসি মাছ বিক্রি করে দিলেন, প্রতারণা করলেন, কেউ তো আপনাকে বাধ্য করে নাই। পণ্য বাজারে সংকট, আপনি মজুত করে রেখে দিলেন, এটা হয় না? এই রমজান মাস সামনে আসতেছে, আরো হবে বেশি করে রেখে। রমজান মাস আসলেই এক শ্রেণীর মাশাআল্লাহ পাক্কা মুসল্লি বের হয়, ব্যবসায়ী, যত নেকি রমজানই নিবে আর কি, ভাবটা এরকম। ঠিক আছে? তো যত লাভ এক মাসেই করতে চায়, ওই জন্য পণ্য আগে মজুত করে রেখে দিবে, বাজারে দ্রব্যের দাম বেড়ে যাবে। তো এই কাজটা তো করতে সরকার তাকে ফোর্স করে নেই, করেছে? সে তো নিজেই কাজটা করলো। তো সমস্যা, এটাও সমস্যা। শুধু উপর থেকে শুরু করে সমস্যা গুনলে হবে না, নিচ থেকে শুরু করে সমস্যা গোনা শুরু করে। আমরা যদি আমাদের জায়গায় ইমানদার, সৎ, আমানতদার হই, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এই 10টা কাজ খুব মনোযোগের সাথে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমার সাথে বলি একবার, সবাই মিলে ইলমের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে, এক ভাই ওয়াকফ করেছেন, আপনারা সহযোগিতা রাখবেন। আপনাদের আর্থিক সহযোগিতা, সামাজিক সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা এবং দোয়া কেন্দ্রিক সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর সবকিছু গড়ে উঠতে সময় লাগে, ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা গড়ে উঠবে। আল্লাহ পাক যেন এটাকে পুরো পাবনা অঞ্চলের জন্য কবুল করে নেন। সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার তৌফিক দান করেন। আর প্রতিষ্ঠান মানে শুধু সার্টিফিকেট না, এখান থেকে যেন সচ্চরিত্রের মানুষ তৈরি হয়, আল্লাহ পাক সে তৌফিক দান করেন। এখান থেকে কোরআনওয়ালা মানুষ তৈরি হয়, হাদিসওয়ালা মানুষ তৈরি হয়, এখান থেকে যেন এই দেশকে নেতৃত্ব প্রদানকারী মানুষ তৈরি হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং এখানে সিলেবাসটা যেন সবচেয়ে সেরা করা যায়, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। এখানে মা বোনদের জন্য পড়াশোনার ব্যবস্থা করা যায়, সেই তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাক তালিমের ব্যবস্থা করা যায়, সেই তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ পাক যেন দাওয়াতের মেহনত হয়, কবুল করেন। এবং এখান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম গড়ার তৌফিক দান করেন যারা এই সমাজটাকে পরিবর্তন করতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নম্বর ভাই, যা শিখবো জানবো সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এখানে একটা কথা বলে রাখি, যুবক ভাইদের জন্যও, যারা মাদ্রাসা কখনো পড়ি নাই, তাদের জন্য ইনশাআল্লাহ শর্ট টাইম 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের কিছু ইসলামিক কোর্স থাকবে ইনশাআল্লাহ। সেগুলো করলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কুরআন তেলাওয়াত শিক্ষা কোর্স, আরবি ভাষা শিক্ষা কোর্স, ইসলামিক ডিপ্লোমা কোর্স, তারপরে সিরাতের উপরে কোর্স, ইতিহাসের উপরে কোর্স ইত্যাদি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা চাইবো এখান থেকে শুধু পড়াশোনা হয় এমন নয়, তাজকিয়াও যেন অর্জন হয়, আত্মশুদ্ধি যেন অর্জন হয়। এই প্রতিষ্ঠান কেন্দ্র করে পুরো এলাকার জাহিলিয়াত যেন দূর হয়ে যায়, পুরো এলাকার অন্যায় যেন দূর হয়ে যায়। এখান থেকে দাওয়াতের মেহনত বের হয়, দাওয়াতের কাফেলা বের হয়। আল্লাহ পাক যেন পুরো দেশে বিদেশে এখান থেকে মানুষকে কবুল করেন, তারা আল্লাহর রাস্তায় বের হয়ে বিশ্বকরণে দায়ী হতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে যেটা বলেছিলাম যে ভাই রিজিকটা হালাল করতে হবে। রিজিকটা কি করতে হবে? হালাল করতে হবে। 4 নাম্বার বলেছিলাম যে ভাই আমাদের পরিবার
পরিবারগুলোকে ঠিক করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নম্বর বলেছিলাম মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 6 নম্বর বলেছিলাম যে ভাই আমাদের সবাইকেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে, শুধু একক ভূমিকা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। 7 নম্বর বলেছি সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। 8 নম্বর বলেছিলাম যে শুধু পরিবারের সীমাবদ্ধ না রেখে সমাজেও দাওয়াতের মেহনত চালু করতে হবে, যাতে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম কমে যায়। আর 9 নম্বর বলেছিলাম যে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ যখন রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে দেখবেন বাঙালি জাতি ওই বাইতুল মুকাদ্দাস বিজয় অংশ নিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন।